যে কোন ভিডিও করতেছেন কেন মিয়া? একটা মুরগি আছে, সো আমারও তো একটা ওয়েট আছে, তাই না? আজকে অপরিচিত একজনের সাথে প্র্যাঙ্ক করব। সেও আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। আর প্র্যাঙ্কটা করার জন্য আমি গার্ডেনে যাব, কারণ গার্ডেনে অনেক বড় স্পেস, সেখানে অনেক রকমের মানুষ আছে, অনেক কাপল আছে, সিঙ্গেল আছে। ওকে, সো একটা সিঙ্গেল পারসনকে আমি তাকে খুঁজে নেব, তাকে আমি ফলো করব, কিন্তু এর জন্য আমাকে লাস্ট পর্যন্ত মারও খেতে হতে পারে, গালিগালাজও শুনতে হতে পারে, জানি না কি হবে। সো লেটস গো। এরপরে বাসা থেকে বের হয়ে ডিরেক্ট গার্ডেনে চলে গেলাম। ফাইনালি গার্ডেনে ঢুকে পড়লাম। এখন দেখা যাক কোনো একটা মুরগি পাই কিনা। আসলে মুরগিকে ধরতে হবে, কারণ এখানে অনেক মানুষ আছে, তো সামনে যাওয়া যাক কাউকে পাই কিনা। কিন্তু আজকে কপালে কি আছে আমি নিজেও জানি না। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হতে যাচ্ছে। এরপরে অনেকখানি পথ পাড়ি দিয়ে পানির ট্যাঙ্কির কাছে এসে দাঁড়ালাম। এখন পর্যন্ত কারোর দেখা পাই নাই। এখন আমি এতটুকু আস্তে আস্তে যে পরিমাণে গরম করছে, আমি নিজেই ক্লান্ত হয়ে পড়ছি। সো এখন দেখার পালা আসলে কোনো মুরগি পাই কিনা। মুরগি বলতে যার সাথে প্র্যাঙ্ক করব, একটা সিঙ্গেল পার্সনকে প্রয়োজন আমার, কারণ ডাবল হলে হবে না, কারণ আমি যেহেতু সিঙ্গেল, সো আমারও তো একটা ওয়েট আছে, তাই না? আমার যে কাজের জন্য আমি আসছি, সেই কাজটাকে সফল করতে হবে। আবারও যাওয়া যাক, কোথায় যেতে পারি। ওকে, এখন পর্যন্ত কাউকে পায় না। এটা হচ্ছে গার্ডেনে ঢোকার যে মেন রাস্তা, এটা হচ্ছে সেই রাস্তা। সো এখন পর্যন্ত আমি সেরকম কোনো সিঙ্গেল পার্সনকে দেখতে পাচ্ছি না, সবগুলো হচ্ছে ডাবল পার্সন। তবে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি, কারণ যে পরিমাণে গরম, আসলে অনেক বেশি ক্লান্ত। সো কোনো একটা জায়গায় গিয়ে আমাকে বসতে হবে, না বসলে আসলে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। একটু রেস্ট নেই। ওই যে একটা বেঞ্চ, এখানে বসা যেতে পারে, কারণ এই জায়গাটা অনেক সুন্দর, কেউ নাই। এখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমি আশেপাশে ফলো করছিলাম সবাইকে এবং ফটোগ্রাফি করছিলাম। এরপরে আমার চোখ চলে গেল অন্য একটা সাইডে, আর সেখানে আমি দেখতে পেলাম অনেক বড় একটা মুরগি, একটা সিঙ্গেল ছেলেকে দেখতে পেলাম। আমি দেখতে পাচ্ছি ও একাই বসে আছে, আসলে ওর সাথে কাউকে দেখছি না। ও ফোন কলিং করছে, একটা বেঞ্চে বসে আছে। সো ওখানে আমি যাবো এখন। এরপরে সেখানে আমি বসে থেকে থেকে তাকে ফলো করছিলাম, কিন্তু সে কোনোভাবেই আমার দিকে তাকাচ্ছিল না। কিন্তু অনেকক্ষণ পরে সে আমার দিকে তাকিয়েছে। ফাইনালি ও আমার দিকে একবার দেখেছে। আসলে দেখা যাক, আরও ওকে বিরক্ত করার চেষ্টা করবো। আসলে যতক্ষণ পর্যন্ত না ও এখান থেকে উঠে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ওর সাথে ওর পিছনে লেগেই থাকবো। আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওর আরও কিছুক্ষণ বিরক্ত করবো। আমি যে ওকে ফলো করছি, এটা মনে হয় ও বুঝে ফেলছে। আসলে জানি না আমাকে বুঝে ফেলছে কিনা। ও কাউকে ফোন দিচ্ছে, আমি জানি না ও আসলে কাকে ফোন দিচ্ছে। নর্মালি এভাবে কেউ বসে থাকে না এখানে, হয়তো আর কোনো শুভাকাঙ্ক্ষীর জন্য অপেক্ষা করছে। ও এখনো কথা বলছে। একটু দেখাই, ক্যামেরাটা ঘুরে দেখাই। এর কিছুক্ষণ পরে সে এখান থেকে চলে যায়, হয়তোবা তিনি যার অপেক্ষায় ছিল সে চলে এসেছে। ও ঠিক এই জায়গায় বসেছিল। আমার আসলে অ্যাক্টিভিটিস দেখে ও বেশি বিরক্ত হয়ে গেছে, সো যার কারণে ও এখান থেকে লিভ নিয়ে নিছে। আসলে জানি না ও এখন কোথায় যাচ্ছে, কিন্তু আমি তো ওরে আজকে সেই পরিমাণে বিরক্ত করব। ওর পিছু নিব এখন আমি, দেখা যাক কত দূর যায় সে। এরপরে আমিও তার পিছু নিলাম এবং অনেকখানি পথ পাড়ি দেওয়ার পরে সে একটা জায়গায় দাঁড়িয়েছে এবং সেখানে একটি মরা গাছ আছে, সেটার ফটোগ্রাফি করছে। ও তো ফটোগ্রাফি করছে। ও গাছের একটা মরা গাছ আছে, ওখানে ওইটা ফটো তুলছে। গাইস, ও ফাইনালি আবার আমাকে দেখে ফেলছে। আমি ফলো করছি, আসলে ও এখন শিওর হয়ে গেছে। আসলে জানি না কি হবে, আমি একটু দূরে দূরে থাকি, না হলে খবর আছে আমার।
হ্যালো, আমি এখন 10তলা বিল্ডিং এর উপরে। এইখানের কোকিলের শব্দ আর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে রাঙিয়ে তুলেছিল। ফাইনালি ও এখানে ছবি তুলছিল। আসলে ওর প্রতিটা পদক্ষেপ আমি ফলো করব। ও কোথায় কোথায় যাচ্ছে, কি করছে না করছে, সব কিছু আমি ফলো করব। গাছের ওখানে ছবি তুলতেছিল, যার কারণে আমি গাছে একটু ভিডিও করে নিলাম। সো এখনও ও অনেক দূর চলে গেছে, ওকে আমি দেখাচ্ছি আপনাদের। ও, এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু সে কই, কোন সাইডে গেছে? ওর গেঞ্জিটা জানি কি কালার ছিল, আসলে আমিও ভুলে গেছি। ওই যে ও যাচ্ছে। হ্যাঁ রাইট, এটাই হয়। ও তো অনেক দূর চলে গেছে। তো যাওয়া যাক, ওরে ফলো করতে করতে যাওয়া যাক। ও আবার কিন্তু অন্য সাইডে ঘুরে গেছে। ওর এখানে একা থাকার কারণটা কি? ও কি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে এখানে, নাকি কোনো কিছু? আসলে জানি না। ফাইনালি ওর সাথে পরিচিত হলে বুঝবো পরে। একটা সময় তো সে আমাকে মানে ডাকবে, বা একটা সময় আমি শিওর সে বিরক্ত হয়ে একটা সময় আমাকে বলবে, এই ভাই দিকে আসেন। জানি না লাস্ট পর্যন্ত কি হবে। সো দেখা যাক। ও কিন্তু মাঝে মাঝে ফটোগ্রাফি করছে। আসলে জানি না ও ফটোগ্রাফি করার জন্য এসেছে কিনা। ও আবার বসছে এখানে, আমি একটু দূরে চলে যাব। জায়গাটা অনেক সুন্দর, ন্যাচারাল পরিবেশ, কিন্তু ন্যাচারালের সাথে আমার পাশে একটা মুরগি আছে। মুরগিটা অনেক সুন্দর, মুরগিকে আমি ফলো করতেছি, ও আমাকে দেখতেছে, কিন্তু ও আসলে কিছু বলতে পারতেছে না। ও ভাবছে যে আসলে জানি না কি ভাবতেছে। তো আমি এখানে একটু দাঁড়াই, এই গাছের কোনারে আমি দাঁড়াই। সে কিন্তু এদিকেও দেখে দেখছে, ওই যে আমাকে দেখছে, ও আবার দেখছে আমার দিকে, আবার দেখছে। গ্রামে যেভাবে লুকোচুরি খেলে সেম ভাবে আমি তার সাথে লুকোচুরি খেলছিলাম গাছের গোড়া থেকে। আমি এখন এই সাইড থেকে লিভ নিব। আমি অনেক তৃষ্ণার্ত, আর ওর কাছ থেকে আমি পানির বোতল নিব। কিছুক্ষণ আগে দেখলাম ও একটা পানির বোতল কিনছে, মানে পানি কিনছে আর কি। সো আলটিমেটলি পানির বোতল। সো আমি যেহেতু তৃষ্ণার্ত, আর ও মুরগির কাছ থেকে আমি পানির বোতল নিব। আসলে দেখা যাক ও আমাকে দেয় কিনা বা কিছু বলে কিনা। আসলে আমার খুব ভয় লাগছে, আসলে জানি না কিছু বলবে কিনা। সো লেটস গো, ওর কাছাকাছি চলে আসছি। ওকে, এক্সকিউজ মি ভাইয়া, পানি পেতে পারি? থ্যাংক ইউ ভাইয়া। ওর থেকে পানি নেওয়ার পরে আমি ওরে থ্যাংক ইউ বলছি, কিন্তু ও আমারে ওয়েলকাম না বলে বিষণ্ণ মুখে আমাকে কিন্তু ও তাড়াই দিল। আসলে সে যে বিরক্ত, আসলে মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। তো তারে আর একটু বিরক্ত করবো, কিন্তু যাই না। আসলে দেখে তো ভোলা ভালাই মনে হলো, দেখে সহজ সরল মনে হলো। আসলে ওভাবে কিছু মনে হলো না যে অনেক হেডামলা ছেলে, এমন কিছু মনে হয় নাই। তো ওরা আরেকটু ফলো করবো, কিন্তু এখান থেকে ফলো করবো না, কোথা থেকে ফলো করবো, অন্য একটা লোকেশনে যাওয়া দরকার। ওমা, সে দেখি সেই উঠে গেছে এখান থেকে। দেখাই দেখাই, সেই কিন্তু চলে যাচ্ছে। এরপরে আমি তার পিছু নেই এবং সে যেদিকে যাচ্ছে আমিও তার দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু সে এখানে আমাকে অনেক বেশি হাঁটিয়েছে। অনেক দূর যাওয়ার পরে সে বসেছে, আমিও তার সাইডে বসেছি, কিন্তু 1 ঘন্টা মতো প্রায় আমাকে হাঁটিয়েছে, এভাবে জ্বালিয়েছে। ফাইনালি আবারও তার পিছু ছুটতে ছুটতে, আসলে সে কি মানে আসলে ভয় পাচ্ছে নাকি আমার? আসলে সে বলার কথা, আসলে আমি তাকে ফলো করছি, সে কিন্তু বুঝে ফেলছে। ফাইনালি কিন্তু সে বুঝে ফেলছে। তারপরেও আমাকে দেখি কিছুই বলে না সে। আর সে মনে হয় একটু ভোলা ভালা টাইপের ছেলে, মানে সে হাবা গোবা টাইপের ছেলে হতে পারে, আসলে চাই না। তার বিপরীতটাও হতে পারে।
ওই পুকুরের পাশ থেকে আমি ওরে ফলো করতেছি, একবারও কিন্তু ও আমার দিকে তাকায়নি। ফাইনালি ও আবার এখানে তাকাইছে। আর এই জায়গাটা হচ্ছে একটা নির্জন জায়গা, এদিকে আশেপাশে কিন্তু কেউ নাই। আসলে জানি না ও আমার কি বলবে। সো আবার ফলো করা যাক, দেখা যাক আবার তাকাই কিনা ও। ওর পিছনে পিছনে হায় আল্লাহ, ও তো আমার দেখে ফেলছে, ও আবার ডাকছে আমারে। আল্লাহ ভালো জানে কি হয়, যাই ওর দিকে। ভাই অনেকক্ষণ ধরে হচ্ছে আপনি করতেছেন, ভিডিও করতেছেন নাকি দেখি? ভাই আপনি কি মজা নিতেছেন না প্র্যাঙ্ক করতেছেন, কোনটা? না, আমি আপনার সাথে মজা নিব কেন? আমি তো এই যে আসছি, আজকে ঘুরতে আসলাম, ভিডিও করে বেড়াচ্ছি। ঘুরতে আসছেন আপনি, হচ্ছে বারবার দেখতেছি আমার পিছন পিছন ঘুরতেছেন, আবার ভিডিও করতেছেন, এগুলা কি? কই আমি ক্যামেরা এখনো অন আছে, এই যে আপনি ক্যামেরা। না না, আমার ক্যামেরা অন থাকবে কেন? দেখি। আরে না ভাই, ক্যামেরা অন থাকবে কেন? আজব শুরু করছেন নাকি আপনি? হ্যাঁ ঘুরতে শুরু করছেন নাকি আপনি? হ্যাঁ ঘুরতে আসছেন এখানে? আরে না, আমি তো এমনি ফোনটা ধরে আছি, আমার ক্যামেরা অন থাকবে কেন? আপনি স্টিল না, আপনি ভিডিও করতেছেন। আরে না না, ক্যামেরা অন থাকবে কেন? আপনারে ওয়েট 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 ওয়েট, আপনি এখনো ভিডিও করতেছেন? না ভাই ওই, আচ্ছা ভাই ওয়েট ওয়েট ওয়েট, চলেন আমি আপনাকে দেখাচ্ছি। আমি আপনার সাথে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আপনি যেদিকে যাচ্ছেন আমিও সেদিকে যাচ্ছি, আসলে জানি না। দেখান আপনি ফোন। না ফোন দেখাচ্ছি, ওই যে চলেন ওখানে যে বসি। ভিডিও করতেছেন কেন মিয়া? আচ্ছা। ভাই ওয়েট ওয়েট, আপনি তো অনেক রাগান্বিত হয়ে যাচ্ছেন। চলেন, আমি কি ভিডিও করছি না করছি আপনাকে সব দেখাচ্ছি। চলেন একটা জায়গায় যে আপনি এভাবে রাগান্বিত হলে হবে বলেন? চলেন ওখানে গিয়ে বসি। Yes, definitely. 75 years later. আমি বাসা থেকে আজকে নিয়ত করে বেরিয়েছি যে আমি বোটানিক্যাল গার্ডেনে যাব, ওখানে গিয়ে হচ্ছে একটা সিঙ্গেল পার্সনকে ধরবো, আমি একটা ছেলেকে ধরবো। আসলে ওর সাথে আমি মজা নেবো। মজাটা হচ্ছে কি, এই যে ফলো করব। আসলে ও ফলো, মানে আমি ওরে ফলো করবো, ও আমার দিকে বারবার দেখবে। আসলে প্র্যাঙ্ক ভিডিও আর কি। আমি আসলে প্র্যাঙ্কে যাওয়ার একটা নতুন চ্যানেল আছে, এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, যার কারণে এই ভিডিওটা আজকে করছি। সত্যি বলতে দুঃখিত ভাইয়া। আসলে আপনার ভিডিও চালে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ সত্যি? ওকে ভাই, থ্যাংক ইউ। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আসলে জানাবেন কমেন্ট বক্সে। আর লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ভাই আপনি একটু বলে দেন না। সবাই ভাইয়ের চ্যানেলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। সো সাবস্ক্রাইব মিস্টার আইকে। বাই বাই, টাটা। আজকে এই পর্যন্তই শেষ।